চট্টগ্রামত আলোচিত হজল্লাই রাখা 18,80,000 টিয়া ও 23.5 ভরি স্বর্ণ চুরি করিবার পর সে চোর চক্রের মূল হোতার অন্যতম একজন আশি করে গোয়েন্দা পুলিশ দৈত্য গেলে এভাবেই সে ঘরের চাইল ভাঙ্গি ফালাইতে যায়। তোর কোনো অপরাধী নাই, ভালো ফোলা, তোর কোনো পিছনে দেন, পিছনে দেন, পিছনে দেন। কিন্তু ফালাইতে ব্যর্থ হইলে অবশেষে দীর্ঘ 1 মাস লুয়াইতাইবার পর আশিক সহ এই ঘটনায় জড়িত মূল হোতা আরেক দুরন্দর চোর সাকিব আটক হয় গোয়েন্দা পুলিশের হাতত এবং তারাত্তর নগদ 2 লাখ টিয়া ও 11.5 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। তোর কোনো অপরাধী নাই, ভালো ফোলা। মূলত মের 12 তারিখ রাতিয়ে নগরীর সমনি মৌলবীপাড়ার ফিরবাড়ির বাসিন্দা মোহাম্মদ জসিমউদ্দিনের বাসার জানালার গিল হারিয়ে আলমারি ভাঙি তার ও তার স্ত্রী রুজিনা আক্তারের দীর্ঘদিন ধরে তিলে তিলে জমিনে হজল্লাই রাখা 18,80,000 টিয়া ও 23.5 ভরি স্বর্ণ চুরি করে 7 জনের এই চোর চক্র। আমরা সাকিবকে তাকে টার্গেট করি, টার্গেট করে আমরা জানতে পারি এবং বাদী আমাদের যিনি বাদী আছেন তিনিও আমাদেরকে কিছু তথ্য দিয়ে সহায়তা করেন। আমরা জানতে পারি যে এই মালামালগুলো আশিক নামে জনৈক চোর তাদের গ্রুপেরই তার কাছে আছে। আমরা প্রথমে তাকে কুমিল্লার দেবীদ্বার থেকে গ্রেপ্তার করি। তাকে গ্রেপ্তার করলে তার কাছ থেকে আমরা 6.5 ভরি একটা গলার হার তার কাছ থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হই তার বাসা থেকে। আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে সাকিব আছে হচ্ছে ঢাকার বংশালে। তো যাই হোক, তাকে আমরা ওই দিনই অভিযান পরিচালনা করে বংশাল থেকে আমরা সাকিবকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে 6.5 ভরি গলার হার এবং একটি আংটি উদ্ধার করতে সক্ষম হয়। এর মধ্যে চোর রাতুল ও সালাউদ্দিনের আগেই ডবল মুরিং থানা আটক গইল এতদিন ধরে ধরাছোয়ার বাইরে আসিল এই ঘটনার মূল হোতা চোর সাকিব ও আশিক। অবশেষে দীর্ঘ 1 মাস পর মহানগর গোয়েন্দা পুলিশ বন্দর পশ্চিম বিভাগের উগ্রের টিম টানা 30 ঘন্টা ধরে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় দুর্ধর্ষ অভিযানের পর সাকিব ও আশিকরে আটক করে তারাত্তুন এসব টিয়া ও মালামাল উদ্ধার করে। আপনারা জানেন যে 23 ভরি স্বর্ণ চুরি হয়েছে, আমরা 13.5 ভরি স্বর্ণ উদ্ধার করেছি। তো এটা আমার মনে হচ্ছে যে যথেষ্ট, কেননা ঘটনার প্রায় 1 মাস পরে এতটুকু স্বর্ণ উদ্ধার হওয়ার কথা না। ওরা কিন্তু বিক্রি করে খেতে পারতো। আমরা যেই রাতে গ্রেপ্তার করেছি সন্ধ্যার সময় ওরা বিক্রি করতে গেছিল, দাম কম, ফিরে এসেছে। এমিককে এই ঘটনায় অভিযুক্ত মূল আসামি আটক এবং কিছু টিয়া ও স্বর্ণ উদ্ধারণে খুশি এই ঘটনার ভুক্তভোগী মোহাম্মদ জসিম ও রুজিনা আক্তার দম্পতি। খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। ডিবি প্রশাসনের অসংখ্য ধন্যবাদ জানার। অন্তত তারা সরগুন দরিদ ফেজে এবং সামান্য কিছু টিয়া 2 লাখ টিয়া এবং কিছু স্বর্ণ 12.5 ভরি আন্তাজ উদ্ধার হইয়ে। তবে ডিসি আলী হোসেন স্যার এবং ডিবির যত প্রশাসনিক কর্মকর্তা আছে তারা সবই নিয়ে অনুরোধ করছেন যে বাকি টিয়াগুন যেন তাড়াতাড়ি উদ্ধার করে দে। আমরা তো 24 সালে তত জানিও পারি, অন্তত 2025 সালে যেন আর পরিবারের লই যেন হজত যাইতে পারি। আসামিদের যদি খুশি লাগে, কিন্তু ওরা যদি আরো আইনের আওতায় আনা হোক তাহলে বাকি 16 লাখ টিয়া আর বাকি স্বর্ণ উদ্ধার করতে পারবে ওরা। হইরাক্ষী গেলদে মের 12 তারিখ এক দম্পতির তিলে তিলে জমিনে হজল্লায় রাখা টিয়া ও স্বর্ণ চুরি হয়ে যাবার পর নগরীর চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আনা C+ টিভিও ইবে গুরুত্ব সহকারে বারবার প্রচার করি। অবশেষে সেই ঘটনায় জড়িত মূল আসামি আটক ও চুরি মালামাল কিছু উদ্ধারণে C+ টিভির ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ভুক্তভোগী ও মহানগর গোয়েন্দা পুলিশ। C+-এরও ধন্যবাদ জানার। তারা 2 বার প্রচার করানোর কারণে ডিবি স্যার, আলী হোসেন স্যার এবং রবিউল স্যার এবং ইন্সপেক্টর সাকাওয়াত স্যার ইবের আন্তরিকতার সহিত লইয়ে জিনিস গানের লইনি তারা 1000 টিয়াগরের উদ্ধার করে ফেললাই খুব আন্তরিকতার সহিত কাজ করছে এবং তারা সাফল্য লইয়ে। C+-এর নিউজ আমরা দেখেছিলাম, দেখার পরে মূলত আমাদের কমিশনার স্যার এটা নিয়ে খুবই ছিল। এটা আপনারা জানেন যে হজে যাবেন, এটা একটা ধর্মীয় অনুভূতি এখানে জড়িত। আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিছি। এটা ধরতে গিয়ে আমাদের 2 পুলিশ সদস্য আহত হয়েছেন, তারপরেও আমরা এটা পিছপা হই নাই। আমাদের এটা চ্যালেঞ্জ ছিল, এনি হাউ আমরা এটা সম্ভব করব, সম্ভব হয়েছে। আর আপনার কোটি মানুষের মনে রয়েছেন C+, আবেগ অনুভূতি, ধর্মীয় অনুভূতি সবার মধ্যেই আছে। মানে সবাই জানুক আসলে যে আমরা চেষ্টা করেছি এবং সর্বশেষ সফলতার জায়গায় আমরা পৌঁছেছি। জুনের 13 তারিখ বৃহস্পতিবার সকালে নগরীর মনসুরাবাদ ডিবি বন্দর পশ্চিম হাজ্জালইয়ে এই ঘটনায় আটক আসামি ও উদ্ধারণ্যে মালামালের বিষয়ে বিস্তারিত জানায় মহানগর গোয়েন্দা পুলিশ বন্দর পশ্চিমের উপকমিশনার মোহাম্মদ আলী হোসেন। প্রত্যেকে ভাগ পাইছে। এখানে তাদের যে গ্রুপের 4 জন ছিল সেই 4 জন তো পেয়েছেই,
তার বাইরে আরও 4-5 জন আছে, তারা ভাগ পাইছে। কেন পাইছে? এই এলাকায় চুরি করলে ওদেরকে ভাগ দিতে হবে, যে কোনো চুরি করেন আপনি ভাগ দিতে হবে তাকে। তো ওই ভাগদারিরা আমরা এখন তো আমাদের ইয়াতে আনতে পারিনি, বাট আনবো তাদেরকে। বাকি টাকা এখন তাদের তথ্য অনুসারে কিছু খরচ করে ফেলছে, অল্প অল্প তারা খরচ করছে সব জায়গায়, কিন্তু বাকি কিছু টাকা যারা জেলে আছে এখন, ওই সালাউদ্দিন এবং রাতুল, তাদের কাছে আছে মর্মে আমরা জানতে পেরেছি। আমরা তাদেরকে ধরতে পারলে বাকি টাকাটা আমরা উদ্ধার করতে পারবো। দর্শক, ওনারা বেগুনের উগ্রি বিষয়ে সতর্ক গড়ি জানাইতে চাই। সামনে ঈদের সময় আনা বোধকেই ঘরের মধ্যে টিয়া স্বর্ণের মতো মূল্যবান মালামাল রাখি গত তালামারি ঈদ গৈত্য গ্রামত যায়, আর এই সুযোগ গান হাজত লাগায় এসব দুরন্দর চোর চক্র। তাই আনার বেগুনতন উচিত আরো বেশি সতর্ক ও সাবধান হন। এই চোর যেটাকে ধরেছি সাকিব, এ খুবই ধূর্ত, চিটং শহরের ধরেন নাম্বার 1 ক্লাস এরকম। তো ওর অভিজ্ঞতাটা হলো যে অল্প জিনিস কিন্তু মূল্য অনেক। এরকম জিনিস ঘরে রেখে যদি কেউ বাসা বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে সে যে কোনো উপায়ে ঘরে ঢুকতে পারবে, সেটা তালা হোক, গ্রিল কেটে হোক, 2 মিনিট লাগবে, অবশ্যই ঢুকতে পারবে। সুতরাং নগরবাসী সবার প্রতি মেসেজ, অল্প জিনিস কিন্তু মূল্য অনেক, এমন জিনিস বাসায় রেখে যাবেন না। স্বর্ণ, টাকা পয়সা, বাকি ওরা কিন্তু কখনোই টেলিভিশন নিতে যায় না, কোনো কিছু নিতে যায় না। জামিউল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।